সো ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা আজকের এই সেমিনারে ডিসকাস করব আপনার অনলাইন আর্নিং যে ওয়েগুলো আছে, তারপর আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন এবং অনলাইনে ইনকাম করার জন্য যে টিপস ট্রিক্স বা যে ওয়েগুলো, যে রোড ম্যাপ থাকে সেইগুলো। আর তার সাথে পিন্টারেস্ট মার্কেটিং অ্যান্ড প্যাসিভ জার্নাল এই কোর্সটা কীভাবে আপনাকে হেল্প করবে সেটা ইন্টিগ্রেটেড। সো আপনারা অলরেডি বিজ্ঞাপনটা দেখেছেন এবং ক্লিয়ার হয়েছেন যে আমরা কি ডিসকাস করতে চলেছি এই সেমিনারে। ইভেন আপনাদের কাছে যখন অ্যাড যায় তখনও বুঝে গেছেন যে এই সেমিনারটা থেকে আমি আসলে কি কি পাবো। অনেক কিছু বলেছিলাম যে আপনি এই সেমিনারে কি কি পাবেন, আমরা সেইখানে যাব। সো তার আগে আমি আমার সম্পর্কে একটু হালকা করে বলি। আমি নয়ন আলী, আমি কাজ করছি ফাইবারে ফ্রিল্যান্সার হিসেবে 2020 সাল থেকে। এই মুহূর্তে আমি টপ রেটেড সেলার হয়ে আছি ফাইবারে এবং অফ প্রথম স্কুল, অর্থাৎ প্রথম স্কুলের নির্বাহী কর্মকর্তা হিসেবে আছি। অ্যান্ড দেন কন্টেন্ট ক্রিয়েট করি অ্যান্ড স্মল এন্টারপ্রেনার্স। সো আপনারা হয়তো আমাকে অনেকেই এর আগে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেছেন। সো সেখান থেকে আপনাদের অনেকের একটা সাধারণ প্রশ্ন ছিল যে আমি আসলে কি করি। অ্যাকচুয়ালি আমি এখন ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি প্রথম স্কুলের একটা লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, আর বিভিন্ন টপিক বা আপনাদের হেল্প হয় এরকম কন্টেন্ট ক্রিয়েট করি। সো এই সেমিনারে আমি আসলে কি কি আলোচনা করব, কারণ আপনারা যে সময়টা দিয়ে এখানে জয়েন হবেন নিশ্চয়ই সেই সময়ের অনেক ভ্যালু আছে। আপনি যদি 30 মিনিটস এখানে ব্যয় করেন, সেই 30 মিনিটসের একটা ভ্যালু কিন্তু আছে, রাইট? সো আমি চাই যে আপনারা যে 30 মিনিটস অথবা 1 ঘন্টা, মানে 30 মিনিট অথবা 1 ঘন্টা আমার সাথে থাকেন। এই 1 ঘন্টায় 1 ঘন্টা সমপরিমাণ আপনি কিছু নিয়ে যান। এই জিনিসটা আমি নিশ্চিত করেছি এই সেমিনারে। সো প্রথমেই আমার অভিজ্ঞতা এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন আমি ডিসকাস করব যে আমি আসলে কিভাবে শুরু করেছিলাম এবং আসলে একটা গাইডলাইন কেমন হয়। অনলাইন আর্নিং রোড ম্যাপ, একজন বিগিনার যে, তো বিগিনার হিসেবে আসলে অনলাইনে আপনি কিভাবে আর্নিং করবেন সেটার রোড ম্যাপ বা সেগুলোর আসলে ওয়ে কী কী হতে পারে। আর বর্তমানে প্যাসিভ ইনকাম নিয়ে অনেক কিছু হচ্ছে। সো প্যাসিভ ইনকাম আপনি আসলে কিভাবে শুরু করতে পারেন আপনার সাইড হাসেল হিসেবে অথবা আরও বিভিন্ন ওয়েতে। দেন আমাদের পিন্টারেস্ট মার্কেটিং কোর্সটি কেন আপনার জন্য একটা ট্রাম্প কার্ড হবে এইটা। আর এই সেমিনারটা যারা সফলভাবে শেষ করবে, অর্থাৎ পুরো সেমিনার জুড়ে যারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে, তাদেরকে আমি একটা ইবুক লিখেছি সম্পূর্ণ ফ্রিতে, আমার লেখা ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ইবুক 6 পয়েন্টস গ্যারান্টি টু এ 6 ফিগার ইনকাম। এটা একটা অসাধারণ বই আপনাদের জন্য হবে। অ্যাটলিস্ট আপনারা বুঝতে পাবেন যারা এতদিন ধরে ফ্রিল্যান্সিং করছেন অথবা নিউ, যে আসলে ক্লায়েন্টদের সাথে কি কি হয় বা ক্লায়েন্ট কোন আচরণগুলো বা ক্লায়েন্ট কোন বিহেভিয়ারগুলো আসলে পছন্দ করে। অ্যান্ড যারা এই সেমিনারটা কমপ্লিটলি সফলভাবে শেষ করবে আমার সাথে, এই লাস্ট 30 মিনিটস, মানে নেক্সট 30 মিনিটস 30 মিনিট বা 1 ঘন্টা থাকবে, তাদেরকে প্রথম স্কুল থেকে একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে। সো এখানে এই বুকটার একটা কভার ইমেজ আছে। এই বুকটা আপনারা পেয়ে যাচ্ছেন সেমিনারটা সফলভাবে শেষ করলে। অ্যান্ড এখান থেকে সার্টিফিকেটটা আছে। আমি এই বইটাতে আমি আরেকটু ছোট্ট করে বলে দিচ্ছি। আমি 6টা পয়েন্ট ডিসকাস করছি ফ্রিল্যান্সিংয়ের। আপনি নিউ সেলার থেকে যদি টপ রেটেড সেলার হন, আই থিংক এই বইয়ে এমন কিছু আছে যেটা আপনাকে হেল্প করবে আপনার নেক্সট স্টেপটা নিতে। লাইক বায়ারের সাথে কেমন বিহেভ করবেন, আবার কি করলে বায়ার আপনার কাজ দেবে, প্রোফাইল কীভাবে আপডেট করবেন, আপনি গিগ কীভাবে সাজাবেন, সব ডিটেইলস কিন্তু, বা আপনার সার্ভিস কীভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবেন, সব ডিটেইলস আমি কিন্তু এই বইটাতে ইনস্টল করেছি। সো এটা কমপ্লিটলি ফ্রি, উইদাউট এনি কস্ট আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা সার্টিফিকেট পাচ্ছেন, এখানে একটা সার্টিফিকেটের ডেমো আছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। সো এই সার্টিফিকেটটাও আপনারা পেয়ে যাবেন, যেটা আপনি খুব সহজেই, আপনার কাছে একটা প্রুফ থাকছে না আমরা সেই ওয়ার্কশপ বা সেমিনারে জয়েন হয়েছিলাম। ওকে? কারণ আপনাদের আ আমরা আমরা সবসময় প্রথম থেকে চাই যে প্রথম স্কুল থেকে আপনি আমাদের আম ইভেন ইউটিউবে যদি যান বা আমাদের ফেসবুকে যদি যান, তো অনেক আ ফ্রিতেই বিভিন্ন টিপস আমরা শেয়ার করি বা আমাদের অনেকগুলো কোর্স আছে। অলরেডি 4টার মতো ফ্রি কোর্স আছে। ইভেন আপকামিং অনেক প্রিমিয়াম কোর্স আসবে যেগুলো কমপ্লিটলি ফ্রি।
সো আপনি হাই একটা বেনিফিট বা হাই একটা ভ্যালু আপনি প্রথম স্কুল থেকে পান, এটা আমরা সবসময় চাই। সো এইজন্য আপনি যে আমাদের সেমিনারে জয়েন হচ্ছেন, আমি সিওর যে একটা সেমিনারে জয়েন হলে কেউ কখনো এরকম একটা ইবুক আপনাকে কখনো দিবে না। হয়তো সার্টিফিকেটটা পেতে পারেন, কিন্তু এরকম ভ্যালুয়েবল একটা ইবুক আপনাকে কেউ কখনো দিবে না। সো এটা আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি। দেন অনলাইনে ইনকাম নিয়ে আসলে আপনাদের কিছু চিন্তা আছে এবং কিছু প্রবলেম আছে। সো সেইগুলো আসলে কি? আমাদের কাছে প্রতিদিন অনেক ফোন আসে এবং ফোন করে ডিরেক্ট বলে যে, "ভাইয়া আমি আসলে আগে কোর্স করেছি, ইনকাম করতে পারিনি। আমি এখানে যে প্রবলেমগুলো দেখাচ্ছি বা আপনাদের মাথার ভেতরে যে চিন্তাগুলো আছে, সেই চিন্তাগুলো আসলে কি? সেইটা আমি এখানে দিয়েছি। ইভেন এটার সলিউশন আসলে কি হতে পারে আমি সেটাও কিন্তু বলেছি।" যেমন আপনাদের ভেতর অনেকে আছে যে, "ভাইয়া আমি আগে কোর্স করেছি, ইনকাম করতে পারিনি।" আপনার মিলিয়ে দেখেন, আপনি নিশ্চয়ই হয়তো আগে কোর্স করেছেন, ইনকাম করতে পারেননি। তো এটা আপনার মাথার ভিতরে একটা চিন্তা বা এটা আপনার একটা বিগ প্রবলেম। কারণ আপনি এর আগে কোর্স করেছেন নিশ্চয়ই, আপনি সেখানে আপনার টাইম ইনভেস্ট করেছেন, মানি ইনভেস্ট করেছেন, রাইট? দেন Fiverr এ ক্লায়েন্ট কাজ দেয় না, কাজ শিখে বসে আছে। অর্থাৎ আপনাদের একটা ধারণা Fiverr এ যখন আপনারা কাজ করেন, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কখনো কাজ দেয় না। আপনি জাস্ট একটা স্রেফ কাজ শিখেন এবং সেটা শিখে স্টিল বসে আছেন। আপনাকে এই পর্যন্ত কোনো ক্লায়েন্ট কাজ দেয় নাই। সো এটারও সলিউশন আসছে। দেন আপনাদের আরেকটা কমন প্রশ্ন, অনলাইনে ইনকাম আসলে আমার জন্য না। মানে এই কথাটা আসলে কারা বলে এবং কখন বলে? যে অনলাইনে ইনকাম আসলে আমার জন্য না। নিশ্চয়ই যখন আপনি অনেক দিন ধরে ট্রাই করছেন, অনেকভাবে ট্রাই করছেন, রাইট? সো এটাও আপনাদের একটা বিগ প্রবলেম। আপনার আরও প্রবলেম আছে। যেমন আমি একটা কোর্স করব এবং এটা একটা প্রবলেম না, এটা একটা থটস আপনাদের মাথার ভিতরে থাকে। একটা কোর্স করব এবং ১ মাস পর থেকে প্রতি মাসে লাখ, লাখ টাকা ইনকাম করব। এটা আসলে স্কিল ডেভেলপ যখন করেন, ঠিক তখনই এটা মাথার ভিতর থাকে যে, "ও আচ্ছা, কোর্সটা শেষ হলেই আমাদের ইনকাম শুরু হবে।" সো এই বিষয়টা আসলে কতদূর কিভাবে হয় সেটা আমি ডিসকাস করব। দেন ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্ট পাওয়া যায় না। ১ মাস চলে তো আরেক মাস কাজ আসে না। অর্থাৎ ইররেগুলার একটা বা মানে আপনার যে ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা সেটা স্টেবল না, এটা আনস্টেবল হয়ে থাকে। যে সবসময় যে কাজ আসবে এমনটা না। এরপর অনেকে বললে কমেন্ট করে আমাদের যে, "অনেক দেখলাম এগুলো আসলে ভুয়া এবং হারাম কাজ।" আমার কাছে মনে হয় এটা নিশ্চয়ই যারা ঠকেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে। আপনি যখন কোনো প্রতিষ্ঠান বা যার সাথে ইনক্লুড হবেন, কাইন্ডলি একটা পরামর্শ হচ্ছে যে আপনারা ট্রাই করবেন সেই প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যাচাই করা। তারপর আপনি হয়তো সেখানে আ এটা নিতে পারেন। দেন আপনারা বলতে পারেন যে, "ভাই ৩ বছর ধরে ট্রাই করছি, এখন একটাও ইনকাম করতে পারিনি।" এটাও আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর, 5 বছর ধরে ট্রাই করছেন অথচ অনলাইন ইনকাম করতে পারছেন না। সো এইগুলোর আসলে সমাধান কি হতে পারে? বা এগুলো সমাধানের জন্য আপনি কি করতে পারেন? সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। দেন আমরা একটু ডিসকাস করব যে আম আসলে বেস্ট ওয়ে টু আর্ন অনলাইন অ্যাজ এ বিগিনার, মানে একজন বিগিনারের আসলে অনলাইন ইনকামের বেস্ট ওয়ে গুলো কি, কি? দেখুন, প্রথমেই আমাদের মাথায় যে যেটা ঢোকে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কিন্তু ফ্রিল্যান্সিং এর বাইরেও একজন বিগিনার কিন্তু বিভিন্নভাবে ইনকাম করতে পারে। তো অ্যাজ এ বিগিনার অনেক টাকা তো হাতে থাকে না, বা ইনভেস্ট করবেন, বিভিন্ন ইকুইপমেন্ট কিনবেন, সেটাও তো সময় হয় না। সো কিছু সিস্টেম আছে যেগুলোতে হয়তো আপনার অনেক বেশি টাকার দরকার হবে না। কিন্তু আপনি চাইলে খুব সহজেই মানে স্টার্ট করতে পারেন বা স্টার্টআপ কস্ট অনেক কম থাকে। যেটা হয়তো আপনাকে সময় বেশি লাগবে, কিন্তু কস্টিং এর বিষয়টা অর্থাৎ স্টার্টআপ কস্টটা অনেক কমে যায়। সো ১ম এই থাকে একটা, আমি স্কিল ডেভেলপ করব এবং ফ্রিল্যান্সিং শুরু করব। এটা হচ্ছে বিগিনারদের জন্য একদম বেস্ট ওয়ে টু আর্ন এজ এ বিগিনার। ফার্স্ট স্টেপে এটাই ১ম এ ঢুকে। কারণ এখন বাংলাদেশে নতুন জেনারেশন, অথবা আমরা যদি বলি যে এখনকার জেনারেশন, সবাই আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝে গেছে। ইভেন ফ্রিল্যান্সিং এর প্রতি অনেকের ইন্টারেস্টেড আছে। সো ফার্স্ট চয়েসই তারা এটা রাখে। তারপর আ আরেকটা কথা ভাবে যে স্কিল ডেভেলপ অ্যান্ড ওন বিজনেস। অর্থাৎ আমি ১ম এ স্কিল ডেভেলপ করব, তারপরে আমি একটা বিজনেস স্টার্ট করব। এখানেও কিন্তু অনেক একটা কষ্টের বিষয় আছে, ইভেন সময়ের বিষয় আছে। তারপর নতুনরা ভাবে
বা নতুনরা আসলে ইনকাম করতে পারে যেভাবে অ্যাফিলিয়েট করে অ্যান্ড ড্রপ শিপিং যে সিস্টেমটা আছে এটার মাধ্যমে। অ্যান্ড আরেকটা হচ্ছে জনপ্রিয় যেটা বর্তমানে সবচাইতে ব্লগিং অ্যান্ড ভ্লগিং। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভ্লগিং মানে এখানে যারা বর্তমানে ভিডিও কন্টেন্ট বানায় এবং সিরিজভাবে ভিডিও কন্টেন্ট বানায় তাদের কথা বলছি। যে আপনি একটা ভিডিও বানাতে হয়তো আপনার খুব বেশি খরচ হবে না এবং আপনার এডিটটা হয়তো আপনি নিজেই করছেন ফোন দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে। সো এটা কিন্তু অ্যাজ এ মানে অনলাইন ইনকামের কিন্তু একটা ওয়ে। ঠিক আছে? কনটেন্ট ক্রিয়েটররা কিন্তু অনলাইন থেকে ইনকাম করে। তাই না? আবার ব্লগিং এর ক্ষেত্রেও দেখেন যে আপনি কোনো কিছুর উপর এক্সপার্ট, আপনি যে স্কিলটা ডেভেলপ করেছেন সেইটার বিভিন্ন পার্ট নিয়ে আপনি কিন্তু অনলাইনে ডিসকাস করতে পারেন যেটা অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম আসছে, রাইট? সো এটাও কিন্তু আপনার ইনকামের একটা অংশ। সো ব্লগিং, ভ্লগিং এগুলো করতে গেলে আপনার হয়তো হিউজ স্টার্টআপ কস্ট লাগবে না। আপনি স্টার্ট করতে পারবেন, আপনার হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু আপনি এগুলো নিজের জন্য করছেন। কিন্তু এটা আমরা রাখি সবার পিছনে। এটা আমরা শুরু করতে চাই না। অনেক বাধা বিপত্তি মনে করেন বা আপনি মাথায় রাখেন যে আসলে ওরা কি বলবে? পাশের বাড়ির লোকজন কি বলবে? এই জিনিসগুলো আসলে আপনারা মাথায় ঢোকান। যার কারণে ব্লগিং এবং ভ্লগিং এই বিষয়টা আপনারা অনেকটা এড়িয়ে চলছেন। কিন্তু মেটাভার্সের এই আপকামিং যে দুনিয়া আসছে তাতে অলরেডি সবাই কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই ফেসবুকে বলে ডিজিটাল ক্রিয়েটর। তার মানে কি হতে যাচ্ছে বুঝতে পারছেন? যে যত বেশি এই বাধাটা অতিক্রম করবে অর্থাৎ ভিডিওর প্রতি যে যত বেশি ফোকাস করবে আনলিমিটেড তারাই হতে পারে ১০-১২ বছর পর লাইফটা লিড করবে খুব ভালোভাবে। কারণ মেটাভার্স হচ্ছে আরো আপডেট হয়ে যাবে। পৃথিবী যখন মেটাভার্সের দুনিয়াটা মানুষ প্রবেশ করবে তখন পৃথিবীটা কিন্তু অনেক আপডেট হয়ে যাবে। ওকে। আমি ধরে নিলাম এই সেমিনারে যারা জয়েন হয়েছে তারা অনেকেই নিউ, আবার অনেকেই অনেক বছর ধরে ট্রাই করছেন। যেহেতু আমি একটা প্রবলেমের কথাগুলো বললাম। সো আপনি আসলে ৪ টা ওয়ের ভিতর এই যে ৪ টা আমি ওয়ে এখানে দেখিয়েছি, সেই ৪ টা ওয়ের ভিতর আপনি আসলে কোন ওয়েটা আপনার নিজের জন্য ট্রাই করেছেন? আমার কাছে মনে হয় আপনারা ১ম যেটা স্কিল ডেভেলপ করেছেন এন্ড ফ্রিল্যান্সিং সেক্টর ট্রাই করেছেন। ওকে, দেন when you gain value from a developed skill or how a developed skill bring you value, একটা ডেভেলপ স্কিল থেকে কতভাবে ভ্যালু পাবেন জানেন? আমি ধরে নিলাম আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। এই গ্রাফিক ডিজাইন থেকে আপনি কতভাবে ভ্যালু পাবেন আপনার কি সে আইডিয়া আছে? আপনারা তো ম্যাক্সিমাম সময় আমাকে মেসেজ করলেন যে আমরা ১ এবং আম আ বেশ কয়েকজন ৪ নাম্বার ট্রাই করেছে। অর্থাৎ ফ্রিল্যান্সিং অ্যান্ড ব্লগিং যেটা সেটা ট্রাই করেছে। সো অলমোস্ট আমি দেখেছি যে আপনারা যে জয়জন মেনশন করেছেন, আমার মনে হয় তারা কিন্তু তয়ভাবে বেনিফিটেড হচ্ছেন একটা শিখা স্কিল থেকে। লাইক আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন। এখন আপনি ফার্স্ট অফ অল আপনি চেষ্টা করবেন, ও আচ্ছা আমি তাহলে ক্লায়েন্টদের সার্ভিস দিই। অর্থাৎ আমি ফ্রিল্যান্সিং করব, রাইট? আবার ওই দিকেই আপনার ফোকাস আছে। আপনি গ্রাফিক ডিজাইন শিখে আসলে নিজের জন্য কিভাবে এপ্লাই করবেন সেটা শিখেছেন? একজন গ্রাফিক ডিজাইনারের আসলে আর্নিং সোর্স কি এটা শিখেছেন? বা স্কিল ডেভেলপ করার সময় আসলে ওই স্কিলটা থেকে কি পরিমাণ ভ্যালু বা বেনিফিট পাবো এটা কি আপনার ট্রেনার এর আগে কখনো বলেছে বা বলেছিল? নাকি শুধুমাত্র স্কিলটা শিখেছে তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গিয়ে বাস এতটুকু? কোনটা? সো আমাদের দেশে যে প্রবলেমটা হয় এটা আমাদের এডুকেশনাল প্রবলেম যে একটা বাচ্চাকে ছোট থেকেই মূলত শেখানো হয় লেখাপড়া। কিন্তু তাকে ক্যারিয়ার অপরচুনিটি সম্পর্কে কখনো শেখানো হয় না। যার কারণে আমাদের একটা সময় গিয়ে সবাই হতাশায় ভোগে এবং সবাই বেকার থাকে। কিন্তু বাইরের একটা কান্ট্রিতে তাকে ছোট থেকে শেখানো হয় অর্থনীতি, টাকা কিভাবে কাজ করে, তুমি টাকা কিভাবে ইনকাম করবে, কিভাবে টাকার সঠিক ম্যানেজমেন্ট করতে হয় এইগুলো। ইভেন বাংলাদেশে আপনি দেখেন যারা কিনা বিভিন্ন ফ্রিল্যান্সিং স্কিল শেখাচ্ছে, তারা কি আসলেই আপনি স্কিলটা শেখার পর কতভাবে আর্নিং করতে পারেন, কিভাবে আর্নিং করতে পারেন এই বিষয়গুলো শিখায়? এই প্রশ্নটার ভিতর অ্যাকচুয়ালি এই প্রশ্নটার ভিতরেই আপনাদের ১ম এই যে প্রবলেমগুলো আমি দেখিয়েছিলাম, সেই প্রবলেমগুলো কিন্তু লুকিয়ে আছে। যে আমি ৩ বছর ট্রাই করতে পারি না। এখন আমি এখানে ৪ টা টপিকের কথা বললাম এই যে বিগিনাররা ৪ টা ওয়েতে ইনকাম করতে পারে। সো আমি এখানে ৪ টা টপিকের কথা বলেছি। এটার ভেতর মাত্র একটা আপনি ট্রাই করেছেন। সো আপনি ২-৩ বছর একটা নিয়েই পড়ে আছেন। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি যদি ২, ৩, ৪ নাম্বারেও ট্রাই করতেন
তাহলে কিন্তু কোনোভাবে একটা দিক থেকে আপনি বেনিফিট হয়ে যেতেন। আপনার এতদিনে ক্যারিয়ারটা সাইন হয়ে যেত। রাইট? সো আমরা আসলে একটা ডেভেলপ স্কিল থেকে কতভাবে ভ্যালু পাবো বা কিভাবে ভ্যালু পাবো সেটা আমরা একটু ডিসকাস করি। দেখুন আমি আরেকটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি একটা স্কিল শিখে বসে আছি। এটা আসলে আমার কাছে মনে হয় নিজের জন্য একটা স্যাটিসফ্যাকশন খুব ভালো। কিন্তু যতক্ষণ না স্কিলটাকে সেল করছি বা আমি যতক্ষণ না টাকা পাচ্ছি বা স্কিলটা ব্যবহার করে কোন প্রোডাক্ট উৎপন্ন না করছি, ততক্ষণ কিন্তু আমার দেশের জন্য ভালো না। আমার কান্ট্রির জন্য ভালো না। আপনার নিজের ইকোনমিক কন্ডিশন এর জন্য ভালো না। সো আমি ততক্ষণ বেনিফিট পাবো বা বেস্ট ভ্যালু পাবো যখন আমি আমার স্কিলটাকে সেল করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবো। আর যতক্ষণ না অর্থ উপার্জন করতে পারছি ততক্ষণ ওই প্রবলেমগুলো আপনার ভেতরে থাকছে, যেগুলো আমি ১ম এ দেখিয়েছিলাম। ওকে? এরপর আমরা আসি একটা স্কিল থেকে আমরা কতভাবে আসলে ভ্যালু পেতে পারি। তো ১ম এ আছে বাই সেলিং সার্ভিস বেসড অন ইউর স্কিল। অর্থাৎ আপনার স যে যেটা শিখেছেন, লাইক গ্রাফিক ডিজাইনার আপনি একজন। সো আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিসটা কতজনের কাছে সেল করছেন, মানে আপনার ক্লায়েন্টের কথা বা ফ্রিল্যান্সিং এর কথাটা এখানে আসছে যে সার্ভিসটা আপনি কতজন ক্লায়েন্টকে দিচ্ছেন। সো আমি এইভাবে আমার স্কিলের ভ্যালু পেতে পারি। আমি সার্ভিস সেল করে বা ফ্রিল্যান্সিং করে। দেন হচ্ছে বাই ইউটিলাইজিং ইউর স্কিল টু গ্রো ইউর বিজনেস। মানে আপনার বিজনেসকে গ্রো করার জন্য আপনি কিভাবে আপনার সার্ভিসটাকে ব্যবহার করছেন। আপনার নিজের বিজনেসে সার্ভিসটাকে আপনি ব্যবহার করছেন। দেখুন আপনার নিজের একটা কোম্পানি থাকলে, আপনার একটা কোম্পানি বা আপনি একজন স্মল এন্টারপ্রেনার্স হিসেবে আপনার একটা প্রতিষ্ঠানে কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারকে রাখলে তাকে টাকা দিতে হতো। তো সেটা আপনি কিন্তু আপনার নিজের বিজনেসে নিজেই করছেন। তো আপনার টাকাটা কিন্তু আপনার কোম্পানির ক্ষেত্রে সেভ হচ্ছে বা আল্টিমেটলি ইনভেস্ট হচ্ছে, কিন্তু আপনি হয়তো পাচ্ছেন না, কিন্তু প্রফিট তো আপনি পাচ্ছেন বিজনেস থেকে। দেন বাই অফারিং কনসালটেন্সি সার্ভিস, লাইক আপনাদের ভিতর অনেকেই আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অনেকেই আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বলে যে আমরা বেস্ট এক্সপার্ট, ইভেন বাংলাদেশে আছেও। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স আগে বিভিন্ন জায়গায় করেছেন, তারা কিন্তু এটলিস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেক কিছু জানেন, বেসিক হলে তো জানেন। তো বেসিক থেকে একটু অ্যাডভান্স করলে সেটা একজন বাইরের ক্লায়েন্টের বা বাংলাদেশী কোনো ক্লায়েন্টের তার আসলে কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত, সোশ্যাল মিডিয়া তাকে কিভাবে হেল্প করবে, এই যে একটা কনসালটেন্সি সার্ভিস আপনি চাইলেই কিন্তু সেল করতে পারছেন। লাইক আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, তাহলে আপনি ১ম এ কি করতে পারছেন? একজন বায়ারকে ফ্রিল্যান্সিং করে সার্ভিস সেল করতে পারছেন। আবার সেটা ব্যবহার করে আপনি নিজের বিজনেসটা গ্রো করতে পারছেন। আবার বাই অফারিং কনসালটেন্সি, অর্থাৎ আপনি তার সাথে বলছেন ১ ঘন্টা বা ২ ঘন্টার ওয়েটিং করবেন এবং তাকে বুঝাবেন যে সোশ্যাল মিডিয়া তোমার কোম্পানির জন্য এই জায়গায় এভাবে হেল্প করবে। তোমার বর্তমানে অবস্থা এরকম। তুমি যদি সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করো তাহলে তোমার অবস্থাটা এরকম হবে। এই যে কনসালটেন্সি সার্ভিস, ইভেন আ এইটার জন্য আপনি কিন্তু চার্জ করতে পারেন। ঠিক আছে? ভালো কনসালটেন্টের অনেক কিন্তু ডিমান্ড থাকে। যেমন আমরা যদি কোনো ক্লায়েন্টের সাথে বাইরে মিটিং করি, আমাদের 1 আওয়ারের জন্য ক্লায়েন্ট আমাদের কিন্তু প্রায় $90 পে করে এবং 30 মিনিটসের জন্য, মানে 30 মিনিট আমি মিটিং করব যে তোমার বিজনেসটা Pinterest এ তুমি গ্রো করবা কিভাবে, এজন্য আমি প্রায় $60 চার্জ করি। অর্থাৎ 30 মিনিটসের জন্য আমি $60 চার্জ করি। সো মেক্সিমাম টাইম আমি দেখেছি ক্লায়েন্টরা এতটাই হ্যাপি হয় এই কনসালটেন্ট সার্ভিসের পর, সে তো আমার সার্ভিস নাই, পাশাপাশি হচ্ছে সে আমাকে বিভিন্ন টিপস দেয় বা তার অন্যান্য বিজনেস বা অন্যান্য ফ্রেন্ডদের রিকমেন্ড করে। সে আমাকে ভিডিও রিভিউ দেয়। এই ভ্যালুটা আমার বিজনেসটাকেও কিন্তু গ্রো করতে হেল্প করছে। সো আমি উপরে ৩ টাই কভার করতে পারছি। ওকে, যদি আপনি একটা স্কিলে হাইলি এক্সপেরিয়েন্সড হন। দেন হচ্ছে বাই টিচিং অ্যান্ড শেয়ারিং ইউর নলেজ উইথ আদার্স। আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আপনি আপনার নলেজটা অন্যদের সাথে শেয়ার করুন। হতে পারে সেটা ফ্রিতে YouTube বা ব্লগিং এর মাধ্যমে, অথবা আপনি এটা প্রিমিয়াম করে নিতে পারেন এবং এটার একটা কোর্স বানাতে পারেন, যেটা আপনি আপনার স্টুডেন্টের কাছে সেল করতে পারেন। তো আমার প্রশ্ন হচ্ছে যারা এর আগে বিভিন্ন কোর্স করেছেন, যে আপনি তো যেই কোর্স আগে করেছেন বা যে স্কিলে নিজেকে এক্সপার্ট করেছেন, অনলাইনে ইনকামের ক্ষেত্রে এই ৪ টি ওয়ের কোনটি এপ্লাই করেছেন বা কোনটি এপ্লাই করছেন? আমি ১ম এই যে প্রবলেমগুলো বলেছিলাম, আম সেই প্রবলেমগুলো আ এই নাম্বার 1 এ এত বেশি মানুষ, যার কারণে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এ আসলে কেউ থাকে না। আমি যেখানে লিস্টিং করেছি, এর আগের একটা পেজে যখন লিস্টিং করলাম, নাম্বার 1 এ কিন্তু ফ্রিল্যান্সিংকে রেখেছিলাম। এখানেও নাম্বার 1 এ ফ্রিল্যান্সিংকে রেখেছি। সবাই কিন্তু এই নাম্বার 1 এই ট্রাই করছে।
কিন্তু ওইখানে নাম্বার 2, 3, 4 এইখানের এই যে বাই ইউটিলাইজিং ইউর স্কিলস অ্যান্ড বাই অফারিং কনসালটেন্সি আর টিচিং অ্যান্ড শেয়ারিং এগুলো কিন্তু কেউ এপ্লাই করছে না। খুব কম। তো এইগুলো যদি একসাথে এপ্লাই করা যায় তাহলে কেমন হয়, তাই না? যে আমি একটা স্কিল শিখে সবগুলো আমি একসাথে এপ্লাই করব, কেমন হবে বিষয়টা? সো আমরা নেক্সটে যাই। আমাদের স্কিলটিকে শুধু একভাবে এপ্লাই না করে মাল্টিপল ওয়েতে এপ্লাই করতে হবে। কিভাবে? আ ১ম দিকে যারা মিস করেছেন অনেকেই আমাদের স্কিলটিকে আমরা ১ম দিকে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করার জন্য শুধু একভাবে এপ্লাই না করে মাল্টিপল ওয়েতে যদি এপ্লাই করতে পারি তাহলে আমাদের সবগুলো প্রবলেমের সলভ হয়ে যাবে। ওকে? সো কিভাবে আমি এপ্লাই করব? রাইট? সো এমন কোনো স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে যেইটা আমরা মাল্টিপল ওয়েতে এপ্লাই করতে পারি, অথবা ডাইনামিক ভাবে আমি যাই করি না কেন সেইটা যাতে আমার কাজে লাগে, এরকম কোনো স্কিল যদি ডেভেলপ করা যায় সেটা হবে আপনার গোল্ডেন স্কিল। সো এরকম একটা পারফেক্ট স্কিল হতে পারে আপনাদের জন্য Pinterest মার্কেটিং অ্যান্ড প্যাসিভ জার্নাল। এখানে প্যাসিভ জার্নাল পড়াই আসছি, আমি Pinterest মার্কেটিং নিয়ে একটু ছোট্ট করে বলি। অনেকেই জানতে চেয়েছেন আসলে Pinterest মার্কেটিং কি? ইভেন আপনাদের কাছে অনেক অ্যাড যায়। সো অ্যাড যাওয়ার পর আপনারা বুঝতে পারেন যে আসলে Pinterest মার্কেটিং কি জিনিস, বা Pinterest মার্কেটিং মানে অনেক প্রশ্ন আপনাদের থাকে এটা নিয়ে। সো এর আগে আমি যেগুলো ডিসকাস করলাম এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন ওয়ে দেখালাম। তারপর আপনাদের ভুলগুলো কোথায় আপনারা নিজে বুঝতে পারলেন। সো Pinterest মার্কেটিং নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। সো আমি ১ম এই বলি, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া, অ্যান্ড সোশ্যাল মিডিয়ার ভিতর Pinterest হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। লাইক Facebook, Instagram, TikTok এর মতো Pinterest ও একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তবে TikTok এর যেমন একটা আ স্পেশালিটি আছে যে তারা শর্ট ভিডিও দেয়। Facebook এ আপনি বিভিন্ন স্ট্যাটাস এবং ফ্রেন্ডলি ইউজ করতে পারেন। YouTube এ লং ভিডিও দেয়। তাহলে Pinterest কিসের জন্য আসলে স্পেশাল? Pinterest হচ্ছে একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া। অর্থাৎ আপনি এখানে ইমেজ শেয়ার করতে পারবেন। ঠিক আছে? ইমেজের ভিতর মানে আপনি Facebook এ সার্চ করলে কিন্তু ব্লগ আছে, প্রোফাইল আছে, বিভিন্ন কিছু আছে। কিন্তু আপনি Pinterest বা TikTok এ সার্চ করলে শুধু ভিডিওই আছে, রাইট? সো Pinterest আপনি যদি কোনো কিছু লিখে সার্চ করেন লাইক বেস্ট কিডস ফ্যাশন এগুলো লিখে সার্চ করেন তাহলে দেখবেন শুধুমাত্র ইমেজ আসছে। ইভেন Google এও আপনি দেখবেন যে লেখা থাকে Pinterest.com তো এগুলো আসলে কি? সো এটা একটা নিউ স্কিল। ইভেন এটার কম্পিটিশন তুলনামূলকভাবে বলবো আমি এখনো অনেক, অনেক, অনেক কম। লাইক Facebook এ কয়েক লক্ষ কম্পিটিশন, যেখানে Pinterest মার্কেটে মাত্র কয়েক হাজার কম্পিটিশন। অ্যান্ড প্যাসিভ জার্নালের ভিতর কিছু আছে যেটা হচ্ছে একটা লিঙ্ক হয়েছে এটার ভিতর, এবং আপনাদের জন্য বেস্ট আউটপুট কি থাকছে এখন আমি ডিসকাস করব। দেন Pinterest মার্কেটিং অ্যান্ড প্যাসিভ জার্নাল আসলে কেন এই কোর্সটার নাম করা হয়েছে? আমি ১ম এই বলেছিলাম যে আসলে প্যাসিভ ইনকাম জিনিসটা কি, বা প্যাসিভ ইনকাম সেক্টরস নিয়ে আমি আলোচনা করব এই মিটিংয়ে। তো আচ্ছা, প্যাসিভ ইনকাম তাহলে কি? প্যাসিভ জার্নাল প্যাসিভ ইনকামের কথাটা বলি। দেখুন, ইনকাম হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। আপনি চাকরি করেন, মাস শেষে বেতন পান, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কিন্তু প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনার ধরেন অনলাইনে একটা কোর্স আছে, আর সে কোর্সটা সবাই কিনছে, একটা রেকর্ডেড কোর্স, সেটা হতে পারে প্যাসিভ ইনকাম। আবার আরেকটা উদাহরণ দিই, বিভিন্ন ই-বুক যারা সেল করছে, একটা ই-বুক বানিয়ে রেখে দিয়েছে, অনেকেই কিনছে, সেটা আপনার প্যাসিভ ইনকামের একটা সেক্রেটস, সরি প্যাসিভ ইনকামের একটা মানে আইডিয়া বা প্যাসিভ ইনকাম সিস্টেম। সো আমাদের চিন্তা থাকে কি আমরা ঘুমিয়ে কিভাবে টাকা ইনকাম করব, বা আমরা প্রত্যক্ষভাবে জড়িত থাকবো না কিন্তু আমাদের ইনকাম হবে, এই ভাবনাই রেখে Pinterest মার্কেটিং এর সাথে যাই, Pinterest মার্কেটিং এর সাথে লিঙ্ক করা যায় এরকম কিছু জিনিসকে আমরা প্যাসিভ ইনকামের সিস্টেমে রাখার চেষ্টা করেছি, রেখেছি, চেষ্টা করিনি, অ্যাকচুয়ালি রেখেছি। ইভেন এগুলো খুবই জনপ্রিয়, কারণ আমি প্রায় আমার লাইফে আমার ক্যারিয়ারে আমি প্রায় ১১০০ প্লাস ক্লায়েন্টের সাথে কাজ করেছি। ওকে? এবং সবগুলো কাজের ভিতর আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট তাদের ই-কমার্স প্রোডাক্ট অ্যাকচুয়ালি প্রমোট করতে চায় Pinterest এ। ইভেন অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা হচ্ছে ব্লগার বা ব্লগিং প্রমোট করতে চায়, ব্লগ প্রমোট করতে চায়, ট্রাভেল ব্লগ প্রমোট করতে চায়। আবার অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা আ Pinterest এ Amazon অ্যাফিলিয়েট করতে চায়।
সো যেহেতু আমি Pinterest নিয়ে কাজ করেছি, আমি কিন্তু শুধু Pinterest না, আমি অনেক কিছু নিয়েই কাজ করেছি। যারা আমার একটা ভিডিও ছিল, যারা দেখেছেন যে 60K ফ্রিল্যান্স জার্নি, মানে $৬০,০০০ এর ফ্রিল্যান্সিং জার্নিটা আমার কেমন ছিল সেইটা। আমি Facebook অ্যাডস, Google অ্যাডস সহ SEO নিয়ে সবকিছুর উপর আমার গিগ ছিল। কিন্তু আল্টিমেট সবগুলো পজ করে দিয়ে আমি শুধুমাত্র Pinterest মার্কেটিং নিয়ে ফোকাস করছি। আর এটা আপনাদের জন্য কেন বেস্ট ভ্যালু হবে সেটা আমি অনেকভাবে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি। সো তারা দেখলাম যে যদি তারা পারে তাহলে আমার দেশের যে অডিয়েন্স গুলো আছে, যারা কিনা একটা স্কিল ডেভেলপ করে বসে আছে, তারা তাহলে কেন পারবে না? রাইট? সো এইগুলো আসলে খুব বেশি কঠিন কাজ না। আমি তাদের কাছে তাদের সাথে মিশে তাদের এতগুলো কাজ করেছি যে তাদের আইডিয়াগুলো আমি বুঝতে পেরেছি এবং সেগুলোই আসলে এই কোর্সটাতে আমি শেয়ার করেছি। লাইক আমরা যদি আ Pinterest মার্কেটিং এর এই দিকটাতে শুধু ফোকাস করি যে Pinterest মার্কেটিং হচ্ছে একটা আপকামিং ডিমান্ডেবল স্কিল, যেটা হতে পারে আমরা ১ম শুরু করছি, কিন্তু অচিরেই দেখবেন যে এটার উপর আসলে অনেক হয়তো কোর্স আসবে। অনেকেই হয়তো বেনিফিট যোগ মানে ভ্যালু যোগ করে কোর্স পাবলিশ করবে এবং এটার কম্পিটিশনটা ধীরে, ধীরে বাড়বে। যারা Fiverr এ কাজ করে তারা Pinterest লিখে শুধু সার্চ করুন Fiverr এ, দেখবেন যে আমার গিগ সবার ১ম এ আছে। ঠিক আছে? আমার গিগটা সবার ১ম আছে এবং আমার কতগুলো কাজ চলছে সবকিছু দেখতে পারবেন। সো এই Pinterest মার্কেটিং কোর্সটায় আমি কি বলেছি সেটা একটু ডিসকাস করি। আপকামিং ডিমান্ডেবল একটা স্কিল হবে অফকোর্স। দেন বেসিক টু অ্যাডভান্স। এই কোর্সে আসলে অ্যাডভান্স এর বাইরে আসলে কিছুই নাই। সবকিছুই কোর্সটা আছে। দেন 15 আওয়ার্স টোটাল। এই Pinterest মার্কেটিং এই কোর প্রোডাক্টটা, মানে মেইন প্রোডাক্টটা ১৫ ঘন্টা টোটাল। আর Pinterest হচ্ছে একটা ইউএস অডিয়েন্স বেসড মিডিয়া। কারণ বাংলাদেশে আপনি বলছেন ভাই Pinterest সম্পর্কে কিছুই শুনি নাই। তার মানে এইটা হচ্ছে এখনো বাংলাদেশে তেমন পপুলার না। কিন্তু বাইরের দেশে ইউএসএ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অডিয়েন্স গুলো তারা কিন্তু Pinterest ব্যাপক ইউজ করে এবং এটা খুবই জনপ্রিয় তাদের জন্য। ওকে? অ্যান্ড সো Pinterest মার্কেটিং এই কোর্সটা ১৫ ঘন্টা থাকছে এবং এই কোর্সটা ব্যবহার করা বা শেখার পর আপনি তো একটা স্কিল ডেভেলপ করলেন Pinterest মার্কেটিং এর। তাহলে আপনি এখন এটাকে কয়ভাবে এপ্লাই করবেন? আপনার কাছে অপশন আসলে কি আছে? আমরা আপনাকে বলেছিলাম যে আমরা শুধুমাত্র নাম্বার 1 এ কখনো ফোকাস করব না। আবার নাম্বার 2, 3 তে যে প্যাসিভ ইনকাম গুলো আছে সেগুলোতে আমরা ফোকাস করব। সো Pinterest মার্কেটিং শিখে আসলে সেগুলোতে আমি কিভাবে ফোকাস করব বা সেগুলোর সাথে কিভাবে লিঙ্ক আছে আমাদের এই মেইন প্রোডাক্টটার, সেইটা আমি প্যাসিভ জার্নাল এই বান্ডেলটাতে রেখেছি। দেন প্যাসিভ জার্নাল আমি আলোচনা করব Fiverr সাকসেস কোর্স। এইখানে আমার জার্নির একদম বিগিন থেকে শেষ পর্যন্ত অনেক কিছু, মানে এভরিথিং এখানে ইনক্লুড করা হয়েছে। লাইক আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করবেন। আমরা যদি একটু এটার কোর্স প্ল্যানটা দেখি, আপনারা ১ম স্কুলে ভিজিট করলে এটা দেখতে পাবেন যে ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করবেন, ক্লায়েন্ট আসলে কি চায়, ক্লায়েন্টের আসলে সাথে কিভাবে কথা বলবেন, ক্লায়েন্ট উইনিং কমিউনিকেশন টেমপ্লেট যেটা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপকামিং Fiverr কি আপডেট আনতে চলেছে সেগুলোতেও আমি ডিসকাস করছি। সো Fiverr এ কিন্তু কম্পিটিশন কম। সো ফার্স্ট অন এখানে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটা সুযোগ থাকছে Fiverr এ কাজ করে আসলে আর্ন করার। নাম্বার 1 একটা ওয়ে গেল আর্ন করার। এই কোর্সটা থেকে আরেকটা ওয়ে হচ্ছে আর্ন করার, Amazon অ্যাফিলিয়েট ফর Pinterest। যেহেতু আমি দেখেছি বাইরের ক্লায়েন্টরা Pinterest, মানে আমাকে তো Pinterest ম্যানেজার হিসেবে হায়ার করে। তাদের Amazon এ যে প্রোডাক্ট আছে অথবা তারা Amazon এর অ্যাফিলিয়েট করছে। তো কিভাবে তারা Amazon এর অ্যাফিলিয়েটটা করছে? বাংলাদেশে যেভাবে দেখায় সেভাবে না অ্যাকচুয়ালি। কিভাবে Amazon এ অ্যাফিলিয়েট করলে আপনি বেস্ট ভ্যালু পাবেন এবং প্রফিট পাবেন এবং সফল হবেন, সে বিষয়গুলো কিন্তু আমি এই Amazon অ্যাফিলিয়েট ফর Pinterest এটাতে আলোচনা করেছি। অ্যান্ড দেন ব্লগিং। আমি কিন্তু ১ম এই ব্লগিং এর সম্পর্কে অনেক কিছু বলেছি। সো আমরা চাই কি যে আমি একটা স্কিল শিখবো। সেই স্কিলটাতে আমি যা শিখেছি সেটা শেয়ার করব, বিষয়টা এমন না। Amazon এ যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলোর উপর আপনি কিভাবে ব্লগ লিখবেন। আপনার ইংলিশ কনসেপ্টের কিন্তু কোনো দরকার হচ্ছে না। কিভাবে ইংলিশটা সলভ করবেন এটা কিন্তু আমি ChatGPT এর মাধ্যমে দেখিয়েছি। এবং ChatGPT মাস্টারমাইন্ড এখানে ইনক্লুড করা হয় নাই। এখানে কিন্তু ChatGPT মাস্টারমাইন্ডও আছে। সেই ChatGPT র ব্যবহার করে উইথআউট এনি মানে ইংলিশ নলেজে কিভাবে আপনি ব্লগ লিখবেন, পারফেক্টলি লিখবেন, কিভাবে আকর্ষণীয় হবে, সেই জিনিসগুলো আমি ব্লগিং এ আলোচনা করেছি। ইভেন এখানে আপনার প্রায়র নলেজ, মানে আগের কোনো নলেজ ছাড়া, পূর্বের কোনো নলেজ ছাড়াই আপনি কিভাবে একটা ব্লগ লিখতে পারেন
Amazon অ্যাফিলিয়েট প্রোডাক্টের উপরে। আর সেটা কিভাবে Pinterest এ প্রমোট করতে পারেন সেটাও আমি দেখেছি। লাইক আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। এই কোর্সটাতে আপনি কিভাবে সফল হতে পারেন। দেখুন কতগুলো ওয়ে থাকছে আপনার ইনকামের। সো আপনি ফ্রিল্যান্সিং তো করছেন Fiverr সাকসেস কোর্স থেকে, সেটা গেল এই Pinterest মার্কেটিং শিখে। দেন Amazon অ্যাফিলিয়েট ফর Pinterest অ্যান্ড ব্লগিং। ব্লগিং যখন আপনি করছেন, আপনার অডিয়েন্স কিন্তু ঢুকছে আপনার ওয়েবসাইটে, রাইট? সো ওয়েবসাইটে ঢোকার পর যখন অনেকগুলো অডিয়েন্স দেখবে, আপনি কিন্তু অ্যাডসেন্স ওপেন করতে পারছেন গুগলের। সো অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ইনকাম আসছে। এটা ব্লগিং থেকে ফার্স্ট ইনকাম। দেন আপনি ব্লগে কিসের উপর ব্লগ লিখছেন? Amazon-এর প্রোডাক্টগুলোর উপর ব্লগ লিখছেন, রাইট? সো এই প্রোডাক্টগুলোর উপর ব্লগ যখন অনেক কিছু লিখে কিন্তু সার্চ হয় গুগলে। দেখবেন যে তারা কিন্তু বলে যে সি প্রাইস অথবা বেস্ট ডিল, এরকম ক্লিক করে দেখেন যে প্রোডাক্টের লিঙ্ক। তো ওই যে কিনছেন ও কিন্তু কমিশন পাচ্ছে। সো ব্লগিং এর ক্ষেত্রে এই যে Amazon অ্যাফিলিয়েটে যখন ব্লগ করবেন প্রোডাক্টগুলোর, সেগুলোরও অ্যাড করা যেতে পারে এবং সেখান থেকে আপনি কিন্তু কমিশন পাচ্ছেন ডিরেক্টলি। ব্লগিং থেকে Amazon অ্যাফিলিয়েটের একটা কমিশন পাচ্ছেন। আবার Amazon অ্যাফিলিয়েটকে ডিরেক্ট Pinterest এ প্রমোট করে একটা কমিশন পাচ্ছেন। সো আল্টিমেটলি এটা একটা লিঙ্ক সিস্টেম। কারণ আমাদের দরকার ফার্স্ট অল কানেক্টেড অডিয়েন্স। আর অর্গানিকভাবে Pinterest এর উপর আসলে কোনো সোশ্যাল মিডিয়া নাই যে কিনা আপনাকে USA বেসড ফার্স্ট অল কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অডিয়েন্স আপনাকে এনে দিবে। সো বিষয়টা কি হচ্ছে তাহলে? একবার আপনি জাস্ট ঠান্ডা মাথায় ভাবুন যে একটা মাত্র স্কিল শিখছেন Pinterest মার্কেটিং, কিন্তু আপনি এপ্লাই করছেন একই সময়ে মাল্টিপল ওয়েতে, মাল্টিপল জায়গাতে। যেমন আপনি Pinterest মার্কেটিং থেকে Fiverr সাকসেস কোর্স, Amazon অ্যাফিলিয়েট ফর Pinterest অ্যান্ড ব্লগিং। এইটা হচ্ছে ২০ ঘন্টা। আমি বলেছিলাম যে বাংলাদেশে পোচ আ কোন কোর্স শিখার পর আপনি কোথায় এপ্লাই করবেন ওইটা শিখায় ১ থেকে ২ ঘন্টা। কিন্তু আমাদের Pinterest মার্কেটিং কোর্সটা হচ্ছে ১৫ ঘন্টার। কিন্তু এটা কিভাবে কোথায় এপ্লাই করে আপনি ইনকাম করবেন সেটা কিন্তু ২০ ঘন্টার। আপনারা প্রায় সময়তেই দেখা যায় যে হতাশায় থাকেন, ডিপ্রেশনে থাকেন। কারণ কি? কারণ হচ্ছে কাজ হয় না, ইনকাম হয় না, স্কিল শিখে বসে আছেন। কিন্তু এই Pinterest মার্কেটিং শিখার পর বা এই কোর্সটা শিখার পর আপনি Fiverr সাকসেস কোর্সের মাধ্যমে গিগ-টিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে? ইন দ্য মিন টাইম বসে না থেকে আপনার কম্পিউটারের একটা ব্রাউজারে আপনার Fiverr এর প্রোফাইল থাকবে, Upwork এর প্রোফাইল থাকবে। কিন্তু আরেকটা ব্রাউজারে আপনি Amazon অ্যাফিলিয়েট করছেন, আরেকটা ব্রাউজারে আপনি ব্লগিং করছেন। Amazon অ্যাফিলিয়েট অ্যান্ড ব্লগিং এটার কন্ট্রোল আপনার হাতে। আপনি ২-৩ মাস যদি এটাতে লেগে থাকেন, বেনিফিট কিন্তু চলে আসবে। আর Fiverr সাকসেস কোর্সও ২-৩ মাস পর যদিও আপনার কপালে যদি থাকে, যদি অর্ডার আসে, মানে অন্যান্য কোর্সে যে পরিমাণ সময় লাগে Fiverr সাকসেস কোর্সে আমি যেভাবে দেখিয়েছি আশা করছি অতটা সময় লাগবে না। কিন্তু ওই সময়টা আপনার অপচয় হচ্ছে না। আপনি নিজের বিজনেসের জন্য কিন্তু ব্যয় করছেন। তো আল্টিমেট আপনি ডিপ্রেশনে থাকবেন না। প্রত্যেকটা দিন কাজ শেষে মনে হবে আমি নিজের জন্য কিছু করছি। ওকে? সো এইটা আসলে আ ১ম থেকে শেষ পর্যন্ত আমি বললাম Pinterest মার্কেটিং অ্যান্ড প্যাসিভ জার্নাল এই বান্ডেলটার ভিতর কি, কি আছে। আমি কোর্স আলোচনা করেছি ১৫ ঘন্টার, কিন্তু কিভাবে এপ্লাই করবেন, কাজ করবেন হয়ে গেছে ২০ ঘন্টার। যদিও এটার অনেক আপডেট আসবে, আরও কিভাবে এপ্লাই করা যায়, আরও কিভাবে লিঙ্ক এড করা যায়, এগুলোর আমরা আপডেট নিয়ে আসবো ধীরে, ধীরে। সো এই কোর্সটি সম্পর্কে আপনাদের কিছু প্রশ্ন আছে। একটু ভালো করে দেখবেন যে আসলে এই প্রশ্নগুলো এখন আপনার মাথার ভিতর হয়তো ঘুরপাক খাচ্ছে। যে আমি আসলে কি, কি বেনিফিট পাবো? এই কোর্সটা শেখার পর আমার কি, কি বেনিফিট হবে? কখন এবং কতদিনের ভিতরে আসলে আমি আর্নিং করতে পারবো? অর্থাৎ আমি এই কোর্সটা শিখবো কতদিনের ভিতর, কখন আর্নিং হবে এবং আচ্ছা, মানে কত ডলার ইনকাম করবো এগুলো। আপনাদের সাপোর্ট কিভাবে পাবো? আচ্ছা, সাপোর্ট কিভাবে পাবো এটা সবার প্রশ্ন। কোর্স অ্যাক্সেস এবং কোর্স ফি আসলে কত? দেখুন কি, কি বেনিফিট পাবেন আমি কিন্তু অলরেডি ডিসকাস করেছি যে আমাদের এই কোর্সটা করে আসলে আপনি কি, কি বেনিফিট পাবেন। রাইট? আমি কিন্তু অলরেডি ডিসকাস করেছি একবার। এতক্ষণ আমি এগুলোই ডিসকাস করলাম যে আমাদের এই কোর্সটা এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি আপনার বর্তমান অবস্থার উন্নতির জন্য যেকোনো পরিস্থিতিতে এপ্লাই করতে পারেন। আর এটা একভাবে না, আপনি মাল্টিপল ওয়েতে আসলে ইনকাম করতে পারছেন। শুধুমাত্র ক্লায়েন্টের উপর নির্ভরশীল না, আপনি নিজের জন্য কাজ করতে পারছেন। যেটা আপনাকে একটা মানসিক শান্তি দিবে এবং আপনার মেন্টাল যে প্রেশারটা এটা অনেকটা কমিয়ে দিবে। এটা আমি ট্রাস্ট করছি। কারণ আপনি এর আগে গ্রাফিক ডিজাইন শিখেছেন, Facebook অ্যাড শিখেছেন, Google অ্যাড শিখেছেন। এগুলো আপনি কি করেছেন? এগুলো জাস্ট ক্লায়েন্টের জন্য আপনি কাজ করেছেন। অথবা আপনি
কাজ শিখে বসে আছেন, কাজ অপেক্ষা করছেন, প্রতিদিন ঢুকছেন, কাজ আসছে না। ভাই এক সাইটে ঢুকে কতবার ঢুকবো কাজ যদি না আসে? রোমাঞ্চকর যদি কিছু না আসে তাহলে তো ভালো লাগবে না। এখন YouTube এ ঢুকে যদি প্রতিদিন একই ভিডিও আসে তাহলে তো ভালো লাগবে না। নতুন, নতুন ভিডিও আসছে দেখছি তার জন্য তো YouTube এতটা জনপ্রিয় চার্মিং বা YouTube এ আমরা আবার ঢুকি। সো এক্সাক্টলি একটা মার্কেট প্লেসে আমরা বারবার তখনই ঢুকবো যখন দেখবো মার্কেট প্লেস থেকে আমার অর্ডার আসছে, মার্কেট প্লেস থেকে আমার সেল আসছে বা মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আমাকে কোনো মেসেজ দিচ্ছে, তাই না? কিন্তু আমাদের এই কোর্সটাতে আপনি যেমন এই ফিলটা পাবেন, পাশাপাশি বসে না থেকে যে সময়টাতে আপনার সময় অপচয় হচ্ছিল, আপনি ব্লগিং, Amazon এফিলিয়েট বা অন্য কোনো কিছু করে আমি যেগুলো ওয়ে বলেছি সেগুলো করে ইনকাম করতে পারছেন। তো বেনিফিট কিন্তু পাচ্ছেন। কখন এবং কত দিনের ভিতর আর্নিং করতে পারবো? দেখুন একটা স্কিল আপনি শিখছেন। আমি অন্যদের মতো বলব না যে আপনি আসলে একটা স্কিল শিখেন তারপর ইনকাম করতে পারবেন। আমি এই কথাটা আপনাদেরকে বলছি না। আমি অলরেডি একটা ভেরিয়েশন আপনাকে দেখিয়েছি যে এই, এই স্কিলটা ডেভেলপ করার পর আপনি এক জায়গায় না কয়েক জায়গায় এপ্লাই করছেন। সো অপরচুনিটি বা সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আপনার ইনকামের। লাইক যেখানে আগে ৬ মাস লাগতো, আমার বিশ্বাস আপনি ৬ মাসের ভিতর ২-৩ টা জায়গাতে গিয়ে সফল হয়ে যাবেন বা ২-৩ টে জায়গা থেকে আপনার রেগুলার প্রফিট আসতে থাকবে। এটা আমি ট্রাস্ট করছি। সো কখন এবং কত দিনের ভিতর আর্নিং করতে পারবেন এটা হচ্ছে আমি যেভাবে সেই কোর্সে দেখিয়েছি, প্যাসিভ জার্নাল পার্টে যে বিষয়গুলো আমি দেখেছি, এইটা আপনি কিভাবে এপ্লাই করছেন আমার দেখানো পথে বা আমার চাইতে আরো আপগ্রেড হয়ে এপ্লাই যদি করেন তাহলে তো আরো ভালো, খুব দ্রুত সফল হবেন। কিন্তু বসে থাকবেন না, এটা প্রতিদিন নিজের জন্য কিছু না কিছু হচ্ছে। আরেকটা মজার কথা বলি, এই কোর্সটা Pinterest মার্কেটিং প্রো এই কোর্সটা আপনাদের তো বলেন যে ভাই আমি গ্রাফিক ডিজাইন শিখে পোর্টফোলিও নাই, আমি কোনো ক্লায়েন্টের কাজ করি নাই। কিন্তু যখন আপনি নিজের জন্য ব্লগিং বা এই বিজনেসগুলো করবেন তখন কিন্তু আম আপনার বায়ারকে দেখানোর মতো একটা সাইট থাকবে, একটা পোর্টফোলিও থাকবে। যে না আমি আমার এই অ্যাকাউন্টটা গ্রো করেছি। একটা কেস স্টাডি আপনি শেয়ার করতে পারছেন। এই যে ভিতর থেকে একটা কনফিডেন্ট আসবে, এটা আসলেই আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। অ্যান্ড আপনারা আ আপনারা কি বলবো আমি? আপনাদের ভিতরে অনেক কিছু প্রবলেম আছে। যেমন আমি যদি প্রবলেমগুলোর কথা বলি, আহ আমি একটা কোর্স করব অ্যান্ড ১ মাস পর থেকে প্রতি মাসে ৳১,০০,০০০ ইনকাম করব। আমি একটা কোর্স করব কিন্তু ১ মাস পর থেকে প্রতি মাসে ৳১,০০,০০০ না হলেও এট লিস্ট ইনকাম শুরু করব। এইটা মাথার ভিতর ঢুকাতে হবে। ঠিক আছে? আর আমি যে ওয়েটা দেখালাম বা আমাদের যে আইডিয়া বা যে থিমের উপর ভিত্তি করে আমাদের এই Pinterest মার্কেটিং প্যাসিভ জার্নালটা আমরা তৈরি করেছি এই প্রোডাক্টটা। সেটাতে অফকোর্স আপনারা বেনিফিটেড হবেন ইভেন এক জায়গায় না, এটা কয়েক জায়গাতে বেনিফিটেড হচ্ছেন। বারবার একই কথা বলছি কারণ এই জায়গাতে আসলে সকল প্রবলেমটার সলিউশনটা আসে। ওকে, দেন আপনাদের প্রশ্ন হতে পারে যে সাপোর্ট কিভাবে পাবো? ভাই অনেক জায়গার কোর্স করেছি, আ আ মেন্টর ফোন দিয়েছে, ফোন দিয়ে কোর্স-টোর্স করেছি। তারপর ২ দিন খুব সাপোর্ট দিয়েছে উড়াধুরা। তারপর মেন্টরকে এ পর্যন্ত ফোন দিয়েছি ভাই ফোন ধরে না ৬ মাস হয়ে গেল। আপনি কোন মেন্টর কোর্স করেছেন জানি না। আমাদেরটা তো মেন্টর না, আমাদেরটা হচ্ছে অর্গানাইজেশন ১ম স্কুল। ১ম স্কুল যে কেন আলাদা এইটার পরের পার্টে আমি দেখাবো যে ১ম স্কুল কেন এক্সেপশনাল বা কেন আসলে আমরা ইউনিকনেস তৈরি করতে পারছি মার্কেটে। আপনি জাস্ট একবার ভাবুন আমরা একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি। সো আমরা অফকোর্স সব জায়গা থেকে ইউনিক থাকবো। যাতে আমাদের কম্পিটিটররা আমাদেরকে ধরতে না পারে বা আমরা খুব সহজে আমাদের কম্পিটিটরদের বিট করতে পারি। সাপোর্ট কিভাবে পাবো? ১ম এই বলি, কোর্সটা কিনার পর কোর্সটা কিন্তু আম আম কিনার পর আপনাদেরকে একটা আপনাদের এসএমএস যেভাবে এসএমএস তে লিঙ্ক পেয়েছেন ঠিক এভাবেই এসএমএস এবং ইমেইলের মাধ্যমে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিঙ্ক পাঠানো হবে। ওকে? দেন ১ নাম্বার হয়ে গেল সেই গ্রুপে আপনি আপনার প্রবলেম সলভ করবেন। ইভেন ওখানে অনেক ডিসকাশন হয়। দিনের ভিতর একটা দিনের ভিতর আপনি প্রয়োজনে মিউট করে রাখলেও এসএমএস পার্টটা মিউট করে রাখলেও আপনি সারাদিনের ভেতর জাস্ট যখন কোর্স দেখতে বসবেন তার ১০ মিনিট আগে দেখবেন যে আজকে কি ডিসকাশন হয়েছে। অনেক কিছু শিখবেন। অনেকে আইডিয়া শেয়ার করে। অনেকেই তাদের স্ক্রিনশট শেয়ার করে যে আমার আ এই জিনিস আজকে হয়েছে। আমি এই জিনিসটা এপ্লাই করে এই রেজাল্টটা পেয়েছি। এইগুলো তারা গ্রুপে শেয়ার করে। সো একটা বেস্ট গ্রুপ হচ্ছে ১ম স্কুলের। আমার মনে হয় যে যারা এটার মানে এখন যারা জয়েন করে আছে এবং আপনারা যারা জয়েন করবেন, আমার মনে হয় এটা আপনাদেরকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে। ইভেন মানে বাংলাদেশের ভেতর সবচাইতে বেস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে চলেছে। যেটা সবাই মানে
একটা সময় গিয়ে সবাই জানবে। অ্যান্ড দ্বিতীয় সাপোর্টটা হচ্ছে যদি আপনার প্রবলেমটা মেজর হয় লাইক Fiverr এ আপনি কোনো ক্লায়েন্টের কাজ বুঝতে পারছেন না বা একটা কোনো প্রবলেম হয়েছে, খুব মেজর একটা প্রবলেম, আপনার ইমিডিয়েটলি হেল্প লাগবে। সেক্ষেত্রে জাস্ট আমাদেরকে ওই গ্রুপেই বলবেন। আমরা আপনাকে ওই গ্রুপে বা ব্যক্তিগতভাবে একটা Zoom এর লিঙ্ক দিব এসএমএস করে অথবা WhatsApp এ। বেশিরভাগ সাপোর্ট কিন্তু WhatsApp এর মাধ্যমে পাবেন। আমাদের ওয়েবসাইটে যে WhatsApp নাম্বারটা আছে, জাস্ট সেখানে মেসেজ দিবেন ফ্রেন্ডলি আমরা আপনার সাথে জয়েন হয়ে আপনার প্রবলেমটা স্ক্রিন শেয়ার করে সলভ করা হবে। আর মানে মেন্টরের সাথে কোনো সম্পর্কই নাই। যে অনেকে বলেন যে আ জায়গা থেকে কোর্স করে মেন্টর ফোন ধরে না। আসলে এখানে তা না। আমাদের সাপোর্ট টিম আছে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের ওয়েবসাইটটা একটু আপনাদেরকে দেখাই। ওকে, দেন আম আমি বলছিলাম যে আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি। আমাদের ওয়েবসাইট থেকে সাপোর্টের এখানে কিছু বিষয় আছে। যেমন ১ম স্কুলে আপনার সফলতা, এটা সাপোর্ট টিম বলেছে যে আপনার সফলতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রিমিয়াম সাপোর্ট দিতে এবং আমাদের আছে এক্সপার্ট ডেডিকেটেড সাপোর্ট টিম। যেকোনো সমস্যা আমাদের সাথে সহজেই শেয়ার করুন। এটি আপনার জন্য একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত। ১ম স্কুল থেকে কখনো কারো সাথে কোনোভাবে খারাপ আচরণ করা করা হবে না। এ পর্যন্ত করা হয় নাই, কখনো খারাপ হবে না। কেউ যদি আমাদেরকে ভীষণ পরিমাণে আমার সাথে খারাপ ব্যবহার করে, তাও আমরা তার সাথে কখনো খারাপ ব্যবহার করি না। ইভেন আ সাপোর্টে এসে আমরা এমনও রেকর্ড আছে, ওর সাথে টানা ৪ ঘন্টা মিটিং করা হয়েছে। সাপোর্ট টিমের ১ জন, ২ জন, ৩ জন পর্যন্ত তার সাথে জয়েন হয়ে তার প্রবলেম সলভ করেছি। ওকে? সো আমরা অলওয়েজ ইউনিক অ্যান্ড আমরা অলওয়েজ ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি। অলওয়েজ ইউনিক আইডিয়া নিয়ে আসবো আরো সামনে, যেটা আপনার জন্য মোস্ট বেনিফিটেড হবে। যেটা এর আগে কেউ কখনো এপ্লাই করে নাই। ওকে? দেন আমরা নেক্সট আ পার্টে যাই। যে কোর্স অ্যাক্সেস অর্থাৎ আমরা কোর্সটা কিভাবে কিনবো, অর্থাৎ বা কোর্সটা অ্যাক্সেসটা কতদিন থাকবে। যেহেতু এটা একটা আ প্রি রেকর্ডেড কোর্স হবে, এটা লাইভ কোর্স হবে না, এটা একটা প্রি রেকর্ডেড কোর্স। সো এই যে একটা প্রশ্ন করেছিল একজন, সেই উত্তরটা তো আমি এখন দিব। সো কোর্স অ্যাক্সেসটা আপনি যখন পারচেজ করবেন, ইমিডিয়েটলি অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন, ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড সবকিছুই অটোমেটিক। আমরা এখানে আসলে আ ইনভলভ নেই। আপনি কোর্সটা পারচেজ করবেন, জাস্ট দেখা শুরু করবেন, এতটুকুই। সো যেহেতু রেকর্ডেড কোর্স, প্রশ্ন এটা যে ভাইয়া এটা আপডেট হবে কিনা? অফকোর্স আপডেট হবে। কারণ Pinterest যখন নিজেকে আপডেট করবে, আমাদেরকে তো আপডেট করতেই হবে। Fiverr যখন নিজেকে আপডেট করবে, আমাদের তো আপডেট করতেই হবে। সো যখনই আপডেট হবে, ওই যে WhatsApp গ্রুপ ছিল একটা, সেই গ্রুপে আমরা নোটিফিকেশন দিয়ে দেব যে এই ভিডিওগুলো আপডেট করা হয়েছে এবং প্রতি সপ্তাহেই আপডেট ভিডিওগুলো আসছে। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সাপোর্ট কিভাবে পাবো? আমাদের আ গত একটা ভিডিও YouTube এ আপলোড হয়েছে লাস্ট ২ ঘন্টার। আমি প্রবলেম সলভিং ক্লাস করেছিলাম। অর্থাৎ আমি প্রতি মাসে ২ থেকে ৪ বার জয়েন হব। প্রতি উইকে জয়েন হতে পারি। যে আপনাদের কি প্রবলেম আছে সেটা সলভ করার জন্য। লাইভে জয়েন হব। ইভেন ২ ঘন্টার ভিডিও YouTube এ আছে আমাদের। আ গতকাল পাবলিশ হয়েছে। আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। প্রবলেম সলভিং ক্লাস ছিল। এটা আমাদের ফার্স্ট প্রবলেম সলভিং ক্লাস ছিল। আর কমিউনিটি নিয়ে কাজ চলছে। আমাদের ডেভেলপাররা কাজ করছে এটা নিয়ে, যে কমিউনিটি থাকবে একটা ওয়েবসাইটে, যেখানে আপনি কোনো প্রবলেম লিখে জাস্ট সার্চ করবেন। যারা এটা নিয়ে আগে ডিসকাস করেছে সেটার সলিউশন চলে আসবে। অ্যান্ড কোর্স অ্যাক্সেস অবশ্যই এটা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। আর যখন কোনো আপডেটস আসবে আমরা এটা আপডেট করব এবং আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে এটা আপডেটটা জানিয়ে দেওয়া হবে। আবার আপনার কোর্স পেজ আপডেট, একটা নোটিফিকেশন চলে যাবে আপনাদের প্রোফাইলে। অ্যান্ড দেন হচ্ছে কোর্স ফি। আসলে কোর্স ফি কত? সো আমরা আমাদের কোর্সটাতে একটু যাবো এবং আমরা এতক্ষণ যে প্যাসিভ জার্নাল, Pinterest মার্কেটিং আসলে কি শিখবো, এই কোর্স মডিউলটা নিয়ে হালকা একটু ডিসকাস করব। ওকে, সো এখান থেকে একটা ব্রিফ বর্ণনা পাবেন। আর এইখানে আমাদের হোম পেজে ঢুকে এখানে একটা ভিডিও আছে, যারা আছে আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিতে আমি কিভাবে $৬০,০০০ ইনকাম করছি। বর্তমানে $৭০,০০০ ক্রস হয়ে গেছে। এই $৭০,০০০ আমি কিভাবে ইনকাম করলাম সেই জার্নিটা আমার এখানে শেয়ার করা আছে। কাইন্ডলি আপনারা একটু দেখে নিতে পারেন, এখানে আছে। অথবা এই যে এই Pinterest মার্কেট প্যাসেজ জার্নাল, এখানে গেলেও ল্যান্ডিং পেজে গেলেও পাবেন। এরপর আমি আমাদের কোর্সটাতে যাচ্ছি। দেন এখানে আপনি আ আমাদের আ সাপোর্ট কিভাবে পাবেন সেটার ভিডিও আছে একটা। আর আসলে আমি এগুলো স্কিপ করে দিই। এগুলো নিয়ে আসলে এত বলা তো সম্ভব না। এট লিস্ট হেডলাইন গুলো বলি। আমি এই কোর্সের ভেতর ChatGPT নিয়ে কথা বলেছিলাম। ChatGPT কিভাবে আপনাকে হেল্প করে দেখেন। অনেকে বলে না যে ভাই আমার ইংলিশে আমি দুর্বল।
কিন্তু আপনার ইংলিশের এই ভয়টা দূর করার জন্য ChatGPT আপনাকে কতভাবে হেল্প করতে পারে। অ্যানি কস্ট মানে কোনো কষ্ট লাগছে না ChatGPT-তে, কিন্তু আপনি বায়ারদের সাথে এমনভাবে চ্যাট করবেন, বায়ার ভাবে না আপনি খুবই প্রিমিয়াম, আপনি ইংলিশে খুব ভালো কিছু জানেন। আপনার কথাবার্তাও খুব ভালো। যতক্ষণ না ভিডিও কলে কথা বলছেন আরকি। চ্যাট করেই যেহেতু ফাইবারে বেশিরভাগ অর্ডার আসে। সো ChatGPT মাস্টার ক্লাস এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে। এটা কিন্তু সেমিনারের এতে উল্লেখ করিনি। সো ১ম এ Pinterest মার্কেটিং নিয়ে আমরা অনেক আলোচনা করেছি চ্যাপ্টার 9 পর্যন্ত, অর্থাৎ ৯ টা ফার্স্ট চ্যাপ্টার Pinterest মার্কেটিং বা কোর প্রোডাক্ট যেটা মেইন প্রোডাক্ট সেটা নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা ডিসকাস করেছি হচ্ছে ChatGPT মাস্টার ক্লাস নিয়ে। এইখানে কিছু ChatGPT কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে এবং ChatGPT-র আরো কিছু ভিডিও আছে যেটা আমরা নেক্সট উইকে আপলোড করছি। এটা দারুণ একটা মজার জিনিস হবে আপনাদের জন্য। আপনার সময় বাঁচিয়ে দিবে। অ্যান্ড ফাইবার সাকসেস কোর্স। ফাইবারের আসলে যা থাকে, Pinterest মার্কেটিং শিখে ফাইবারে কিভাবে করবেন? অ্যাজ এ সেলার প্লাস আর যেহেতু আছে আমার ফাইবারে, আমি সেখান থেকেও বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আমি এই কোর্সের ভিতরে এড করেছি যেগুলো আপনাকে র‍্যাংক পেতে হেল্প করবে ফাইবারের গিগে। অ্যান্ড এই যে ফাইবার কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ফর Pinterest মার্কেটিং, ফাইবার গিগ ক্রিয়েটিভ গাইডলাইন। আপনারা একটু কোর্স প্ল্যানটা পুরো ১ম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এখানে ১৪৭ টা লেসন্স আছে। অ্যান্ড দেন Amazon অ্যাফিলিয়েট ফর Pinterest কিভাবে করবেন সেই পুরো ডিটেইলসটা এখানে আছে। Amazon সেলস ফানেল, দেন কেস স্টাডি কিভাবে আসলে পৃথিবীর ৫ জন Amazon অ্যাফিলিয়েট কাজ করছে। এই যে কেস স্টাডি সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের বিজনেসে এপ্লাই করবেন কিভাবে সেই ডিটেইলস গুলো আছে। দেন সাকসেস ব্লগিং সিক্রেটস, অর্থাৎ আসলে ব্লগ কি, ব্লগ কিভাবে কাজ করে, ব্লগ কিভাবে লিখবেন, Amazon অ্যাফিলিয়েটের জন্য ব্লগ কিভাবে লিখবেন, অ্যান্ড ChatGPT-র মাধ্যমে ব্লগ কিভাবে লিখবেন, বেস্ট প্রম্পট ফর ব্লগ, মানে এভরিথিং এই পার্টটাতে আমি ইনক্লুড করছি। ইভেন এখানে আরো কিছু ভিডিও আপকামিং যোগ হচ্ছে। নো প্রবলেম, এটা নিয়মিত আপডেট হতেই থাকবে। সো এই ৩ টা পার্ট কিন্তু প্রায় ২০ ঘন্টার ফাইবার সাকসেস কোর্স থেকে শুরু করে একদম ব্লগিং সিক্রেটস পর্যন্ত। অ্যান্ড বাকিগুলো অর্থাৎ এই Pinterest মার্কেটিং এর যে ৯ টা চ্যাপ্টার, একেকটা চ্যাপ্টারে অনেকগুলো করে লেসন আছে। এটা কিন্তু খুব শর্ট কোর্স তা না। মোটামুটি ৩৫ ঘন্টার একটা কোর্স। ৩৫ ঘন্টার একটা কোর্স আপনি বাংলাদেশে কারো যদি করেন, লাইভে করেন, ও মোটামুটি ৩ থেকে ৬ মাস পর্যন্ত সময় নিতে পারে। যদি প্রতিদিন ১ ঘন্টা করে কথা বলে, এট লিস্ট ৩ থেকে ৬ মাস পর্যন্ত সে সময় নিবে। ওকে? অ্যান্ড দেন এখন লাস্ট একটা পার্টে আসি যে ১ম স্কুল আসলে কেন এক্সেপশনাল? আমাদের ১ম স্কুল কেন এক্সেপশনাল? আ আমরা কনফিডেন্টের সাথে কিছু কথা বলব। তার ভেতর ১ নাম্বার আছে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ ১ম স্কুলের কোনো প্রিমিয়াম কোর্স কিনার পর যদি আপনার ভালো মনে না হয় অথবা ভালো না লাগে, অথবা আপনি মনে করছেন যে আমি ৳১৫০০ দিয়ে আমি কোর্সটা কিনলাম, কিন্তু আমার কাছে ভালো লাগছে না। মনে হচ্ছে আমি ৳১৫০০ পরিমাণ ভ্যালু পাচ্ছি না বা হচ্ছে না। আপনি ৩০ দিনের ভিতর জাস্ট আমাদেরকে বলবেন। আমরা কিন্তু ৩০ দিনের ভিতর আপনি জাস্ট আমাদেরকে বলবেন। আমরা আপনাকে আর প্রশ্নই করব না। জাস্ট আপনার অর্ডার আইডি এবং মেইলটা নিব এবং ইমিডিয়েট রিফান্ড করে দেব। মানে ইমিডিয়েট রিফান্ড বলতে লাইক আমরা রিফান্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এটা খুব জোর ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার ফোনে রিফান্ড চলে যাবে। ওকে? ইমিডিয়েটলি চলে যাবে। আমরা কোনো প্রশ্নই করব না যে আপনার কেন ভালো লাগলো না, না এটা হবে না। জাস্ট 30 ডেজ এই রিকোয়ারমেন্টটা মেইনটেইন করবেন তাহলে হবে। অ্যান্ড আপনার যদি বিশ্বাস না হয়, আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি যে 30 ডেজ এর মানি ব্যাক গ্যারান্টিটা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা আছে। একদম ফুটারে আমাদের ওয়েবসাইটের ফুটারে নিচে দিয়ে দেখবেন যে রিফান্ড পলিসি। এটা জাস্ট ওপেন করবেন। রিফান্ড পলিসি ওপেন করলেই এখানে কিছু জিনিস দেখতে পাবেন। তার ভিতর আমরা একটু দেখি, এই যে ডিজিটাল পণ্যের জন্য রিফান্ড নীতি। কেনাকাটা ৩০ দিনের মধ্যে আপনার সাথে আমাদের সাথে যোগাযোগ করুন রিফান্ডের জন্য। রিফান্ড প্রাপ্যতা এটা নির্ভর করছে এবং আপনাকে বলছে যে আপনার রিফান্ড আবেদনের ১০ কর্মদিবসের ভিতরে আপনার রিফান্ড করে এটা সর্বোচ্চ সময় নেওয়া হয়েছে। এটা হচ্ছে সর্বোচ্চ 10 মিনিটস লাগতে পারে। এর বেশি লাগবে না। এটা সর্বোচ্চ সময় নেওয়া হয়েছে। ইভেন আম জাস্ট আমাদেরকে বলতে হবে যে আমি এই কোর্সটা আমার ভ্যালু ফর মানি না বা ভালো লাগছে না। ওকে? আপনার ভালো নাই লাগতে পারে। আমরা রিফান্ড করে দেব। তবে এটা কিন্তু আমরা কনফিডেন্টের সাথে বলতে পারি আপনার ভালো লাগবে এবং আপনি খুব এনজয় করবেন ভিডিওগুলো। তারপর আপনার ইচ্ছা, প্রবলেম নেই। কারণ বাংলাদেশে হয়তো রিফান্ড সিস্টেম আমি জানি না আর কারো আছে কিনা। তবে আমরা চালু করেছি। কারণ ১ম স্কুল এক্সেপশনাল।
দেন প্রিমিয়াম সাপোর্ট সিস্টেম, যেভাবে আমরা সাপোর্ট সিস্টেমের কথা বলেছি, তাতে তো মনে হয় না যে কাউকে ফোন দেওয়া লাগবে বা আপনার মেন্টর পালিয়ে যাবে বা ১ম স্কুলের সবাই চলে যাবে, তা তো না। অবশ্যই সাপোর্ট সিস্টেমটা থাকছে। এই সাপোর্ট সিস্টেমে আপনি অনবরত সবসময় সাপোর্ট পাবেন। আপনার প্রবলেমের সলিউশন আপনি পাবেন। দেন ফোকাস অন ক্রিয়েটিভ ভ্যালু নট জাস্ট লার্নিং স্কিল। আমি কিন্তু একটা Pinterest মার্কেটিং শুধু শিখাই নাই। আমি Pinterest মার্কেটিং ১৫ ঘন্টার, কিন্তু আমি সবকিছু মার্কেটিং করে কিভাবে কি করবেন কাজ হবেন এগুলো শিখাইছি ২০ ঘন্টার। সো আমরা একটা ভ্যালু তৈরি করার চেষ্টা করেছি। আমরা একটা ভ্যালু তৈরি করার চেষ্টা করেছি একটা স্কিল শেখানোর চাইতে। দেন ফ্রি কোর্স, অর্থাৎ একটা ফ্রি কোর্স এখানে আমি আ সরি এখানে না, ফ্রি কোর্স আমাদের YouTube এ অলরেডি অনেকগুলো প্লেলিস্ট আছে। আবার আমাদের Facebook এ দেখবেন যে অনেকগুলো ফ্রি কোর্স আছে। আপকামিং কিছু কোর্স আছে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে। সো এইগুলো অপেক্ষা করছে আপনাদের জন্য। এইগুলো এতটাই মানে ভালো একটা কোর্স হবে যেটা কমপ্লিটলি বিনামূল্যে পাবেন। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, আবার CapCut ভিডিও এডিটিং, এগুলো আবার আসছে জানুয়ারি, ফেব্রুয়ারিতে। যে ভাই মান্থ বাই মান্থ আসবে এগুলো। থ্যাংক ইউ, এবং যারা এতক্ষণ পর্যন্ত জয়েন ছিলেন অসংখ্য ধন্যবাদ।